আজ আমরা পুদিনার শরবত তৈরি করেছিলাম। কোথায় তৈরি করলাম এবং কিভাবে তৈরি করলাম, কে কে মিলে তৈরি করলাম, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ফার্স্টে ওর বদমাইশিটা একটু শুনে নাও রাস্তায় যেতে যেতে। কি কিনবি? বাবার নাম খাবানি, বাবা বলছে বাবার নাম খাবানি। বাবুল গাম খাবেনি কি? বাবা কি বলছে খেতে? বাবা বলছে বাবার নাম খাবানি। আমি বাবা কি কাম খাবি? ললিপপ খাবে, ললিপপ। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। চলো আজকে তো পুদিনা করব বলেছি, তো পুদিনার সেই ভিডিওটাই তোমাদের সাথে শুরু করলাম। যে কিভাবে, তোমরা তো দেখতেই পেলে, ও ফার্স্টে দোকানে যাওয়ার জন্য একটু বায়না করছিল। ওকে একবার বলাতেই দোকান যাওয়ার জন্য বাচ্চা যেমন সবাই রাজি হয়ে যায়, তেমন ও রাজি হয়ে গেছিলো। আর এই যে নন্টি ফার্স্টেই আমাকে বললো যে ও ললিপপ খাবে, তো সেই ললিপপই ওকে কিনে দিলাম। ও তো খুবই খুশি, বাচ্চারা যেরকম খুশি হয়। আর এই যে 1 টাকার চকলেটগুলো, এইগুলো হচ্ছে আমশক্ত চকলেট। আগে 1 টাকা ছিল, এখন 2 টাকা দাম বেড়েছে। আর আমি ভাবলাম যে পুদিনার শরবতে একটু জলজিরা দেওয়া যাক, তাই জন্য আমি জলজিরাও কিনে নিলাম একেবারেই। আর আমরা পুদিনার শরবত বানানোর জন্য যা যা লাগে সেগুলো জোগাড় যন্ত্র করছিলাম। এই যে বরফও নিয়ে চলে এসেছি, পাশে জলজিরা দেখতে পাচ্ছ। এই যে এখান থেকে না স্কুলটা দেখা যায়, এই স্কুলে হচ্ছে ওর দাদা পড়ে, মানে তিশান। আর এই যে তার জন্য মানে পুদিনা পাতা মেন যেটা দরকার সেটা নিয়ে নিলাম। তারপরে আমি কিভাবে করব বুঝতে পারছিলাম না বলে বড় ভাইকে ডাকলাম। বড় ভাই এসে হচ্ছে যে এই যে পুরো মানে লেবু টেবু কাটা শুরু করে দিচ্ছে, কি কি দিয়ে করবে কি করবে সেগুলো আমাদের চলছিল। আর অনেক কথাবার্তাও চলছিল। এই যে চিনির ডিবা, চিনি নেই, সেটাই আমি বলছিলাম। এরপর আমার বড় ভাইয়ের কাণ্ডটা দেখো, কেউ এরকম করে বলে আমার জানা নেই, অন্তত ভাঙে জানি, কিন্তু যেই ছুরিতে ধার নেই সেরকমভাবে সেটা নিয়ে এরকম করে বলে মানে বরফটাকে কাটতেই যায়, সেটা আমার জানা নেই। এই যে তার উপরে এরকম করে করছিল। এবার এমনিতেই ঠান্ডাকাল, তাই একটু হাতে মানে লাগছিল, যেরকম ঠান্ডা লাগে আর কি। তারপরও অনেক রকমভাবেই চেষ্টা করছিল বরফটাকে ভাঙার, কিন্তু ভাঙতে পারছিল না। আমরা এই পুদিনার শরবত ও ভিডিওটা করেছিলাম আমার মামা বাড়িতে, যেখানে সব ভাইরা মিলে ছিলাম। আর হঠাৎ করেই মামা বাড়ি যাই মাঝে মধ্যেই একটু আধটু। আর এই ভিডিওটা করছিলাম 2024 ডিসেম্বরের মাসের ফার্স্টের দিকে বোধ হয়, কিন্তু আমি ভুলে গেছি এডিটিংয়ের কথা। আর এডিটিং করতে একটু সময় পাচ্ছিলাম না, তাই জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর এই যে ও ফার্স্টে চিনি, নুন এবং জল দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নিল যাতে পুদিনার ফ্লেভারটা বের হয়, এবং তারপরে দিল লেবু। আর তার লেবু দেওয়ার পর ওর মনে হলো যে একটু নুনও দেওয়া উচিত, ওই জন্য ওর পরিমাণ মতো নুনও দিল এবং জলজিরাও দিল তার সাথে। আর এই যে জলজিরাটাও মিক্স করে নিল। সব কিছু দেওয়ার পর ও ঢেলে দিল জল। ফার্স্টেই আমরা অল্প জল দিচ্ছিলাম, ফার্স্টে আমরা ভাবলাম যে অল্প অল্প করে মেশানো যাক জলটা। আর তারপরে ওই যে আবার হাতের সাহায্যে ও চটকে নিচ্ছিল ওই জলটাকে, যাতে পুদিনার ফ্লেভারটা আর কি বের হয়। মেন এ তো পুদিনার শরবত বানানো, পুদিনার ফ্লেভারটা যদি না বেরায় তখন ভালো লাগবে না খেতে, ওই জন্য। তারপরে আমরা আবারও জল ঢেলে দিলাম কিছুটা, কিন্তু আমাদের জল একটু বেশি পড়ে গেছিলো, লাস্টের দিকে জলটা দেওয়া উচিত হয়নি, কিন্তু আমরা বুঝতে পারিনি, ওই জন্যই ঢেলে দিয়েছিলাম। তারপরে এই যে হুড়মুড়ে ফার্স্টে আগে মানে সব কিছু না ছেঁকেই পুদিনা সহ জলটাকে ঢেলে দিচ্ছিলাম। তারপর মনে করলাম যে পুদিনা পাতা তো খাওয়া যাবে না, ওই জন্য ফার্স্টে ছেঁকে আবার জল এই যে বের করলাম। তারপরে একটু এই যে বরফের টুকরোগুলো ভেঙে ভেঙে আমরা ডেকোরেশন করে ভিডিওটা শ্যুট করলাম। তোমরা দেখো এবং তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ জানিও কমেন্ট করে, এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। ফটো ভিডিও শ্যুট করার পর এবারে ভাবলাম যে আমি এবার শরবতটাকে খাওয়া যাক এবং টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। যেটাই হয়েছে আমি সেটাই বলবো, মিথ্যে কিছু বলবো না।
তো তারপর এটা তো আমার বড় ভাই বানানো, দেখি যে বড় ভাই কেমন বানিয়েছে। এবং তারপর আমি টেস্ট করবো, বুঝলাম যে না, বাচ্চা ভালোই পারে বানাতে। আর তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারবে যে কতটা ভালো বানিয়েছে। সত্যি ওর ভালো বানিয়েছে, লেবুও বোঝা যাচ্ছিল, পুদিনার ফ্লেভারও এসেছিল, টকটক মিষ্টি মিষ্টি হয়েছিল। তোমরা চাইলে চিনি ছাড়াও করতে পারো। এবং ভিডিওটা এতটাই এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানিও যে কেমন হয়েছে। টাটা।